15 নম্বর রাউন্ডের জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে যে এখানে দুটো চেইন আছে এই চেইন দুটোতে আমাদের একটা স্লিপ স্টিচ করতে হবে। আসলে চেইন দুটোতে না, আমাদের তিনটা স্লিপ স্টিচ করতে হবে। এই প্রথমে একটা চেইনকে স্লিপ স্টিচ করলাম, নেক্সট চেইনকে স্লিপ স্টিচ করলাম, এরপরে যে এখানে যে স্টিচটা আছে এই স্টিচে আমাদেরকে ইন করে এখানে একটা স্লিপ স্টিচ আমি করলাম। এই কয়টা স্টিচকে স্লিপ স্টিচ করলাম, করার পরে প্রথম যে স্টিচটা আছে যেটা আমাদের 3 টুগেদার ছিল, এই 3 টুগেদারে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে বলেছে। সো এইটাকে আমি একটু অ্যারাউন্ড করে নিলাম, এইটা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ওকে, চেইন 1, ওকে, চেইন 1 করে এখানে যে ভি স্টিচটা আছে, যে স্পেসটা আমরা ক্রিয়েট করেছি, সেখানে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেতে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2 স্পেস যেটা আছে এই স্পেসের মধ্যে আমরা করব 3 ডাবল ক্রোশে, 1 2 3। নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, আবারও এখানে যে 3 টুগেদার আছে এই 3 টুগেদারে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, এখানে এই স্টিচে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 2 স্পেসে আমরা করব 3 ডাবল ক্রোশে। ওকে, এবং 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, লাস্ট ওয়ান, লাস্ট যে 3 টুগেদারে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1 2। ওকে, আমরা এখান থেকে এইটুকুতে প্রত্যেকটা স্পেসে চেইন 1 এর গ্যাপ দিয়েছি, কিন্তু যখন আমরা এই লাস্ট স্পেসটাতে আসবো এবং এখানে যে কোনাটা বের হয়েছে এই লিফটা কমপ্লিট হয়েছে, এই লিফের জায়গাটা এসে আমরা চেইন 2 দিব। চেইন 2 করার পরে এই পুরো জিনিসটাকে আপনি স্কিপ করবেন, এখানে আমরা কোনো কাজ করব না, সরাসরি আবার আমরা এই পোর্শনটাতে চলে যাব, যে একটা ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, চেইন 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ওকে, এই হচ্ছে এই রাউন্ডে আমাদের কাজ, খুবই সিম্পল এবং খুব ফাস্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের খুবই অল্প একটু কাজ। এখানে আপনি করবেন 56 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 48 ডাবল ক্রোশে, 32 চেইন 1 স্পেসেস আর 8 চেইন 2 স্পেস। এই হচ্ছে আমাদের 15 নাম্বার রাউন্ডের জন্য কাজ। আমি শেষ করছি, তারপরে দেখাচ্ছি 16 নাম্বার রাউন্ড কি করতে হবে। 15 নাম্বার রাউন্ড আমরা শেষ করেছি, কাজটা দেখতে এখন এমন দেখাচ্ছে। 16 নাম্বার রাউন্ডের জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা চেইন 1 করে নিতে হবে। চেইন 1 করে এই জায়গায় একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। সো আমরা যেহেতু স্লিপ স্টিচ করে এখানেই আছি, তাহলে এখানে একটা করলাম, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পর আবার চেইন 1 করে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্পেসটাতে চলে আসতে হবে। এখানে এসে প্রথমে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1 এবং ব্র্যাকেটে লেখা আছে 4 টাইমস, তাহলে এটা যদি আমাদের 1 হয়, নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1 2, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1 3,
ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, চেইন 1 4, লাস্ট আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, লেখা আছে পরেরটায় যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে আবার, এরপরে করতে হবে চেইন 2। নিচে যে এই অংশটুকু আছে, এই যে রোজ বার্ডের এই অংশটুকু আছে, এটাকে আমরা স্কিপ করব। স্কিপ করে আবার আমরা নেক্সট এই পার্টটাতে চলে যাব এবং একই কাজ করব, সেটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1। এটাই আমরা এখন এই পুরাটাতে চেইন 1 এটা করব। এখানে এই 15 নম্বর রাউন্ডে একটা কমপ্লিকেশনস আছে। 15 নম্বর রাউন্ডে একটা 3 টুগেদার করতে হবে, একটা 3 টুগেদার করতে হবে, যেটা খুবই কমপ্লিকেটেড ভাবে লেখা। আসলে কমপ্লিকেটেড কাজটা না, কিন্তু কমপ্লিকেটেড ভাবে লেখা, অনেকগুলো রাউন্ডকে মেনশন করে দেওয়ার কারণে জিনিসটা একটু কনফিউজিং লাগে। যাই হোক, আমি লাস্ট শেষ করেছি এবং এখন একটা চেইন 1 করতে হবে। চেইন 1 করার পরে এখন দেখেন, যদি মনে থাকে যে আমরা একটা রাউন্ডে 14 নম্বর রাউন্ডের সময় আমি বলেছিলাম যে 8টা যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে, এই যে এখানে যে আমরা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম, এই যে আমার মার্ক করা আছে, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেগুলোকে মার্ক করতে, কারণ এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আমাদের এখন একটা কাজ করতে হবে। তো এখন যেটা, এটা কিন্তু 2টা রাউন্ডের নিচে, 2 রাউন্ড নিচে আছে। তো এখন আমাদেরকে চেইন 1 করার পরে যেটা করতে বলেছে, যে এইখানে যেই রোজ বাটের মতো যেটা আছে, যেখানে আমরা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নিচের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং এই সাইডের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এই 3টা স্টিচকে মিলে এখন একটা 3 টুগেদার করতে হবে। এবং সেই 3 টুগেদারটা করার জন্য প্রথমে আমাদের এই লেগটাকে নিতে হবে, এই লেগ নিয়ে এখানে করতে হবে হাফ, আবার হুকে প্যাচ দিয়ে নিচেরটায় যাব, কিন্তু এখন করব ট্রিপল ক্রোশে। খুবই মানে সিম্পল লজিক, যেহেতু আমরা স্টিচ নিচে নেমে যাচ্ছি 2 স্টিচ নিচে, সো আপনি কভার করতে পারবেন না স্টিচকে যদি বড় স্টিচ না নেন। আমি যদি 3 স্টিচ নিচে নেমে যেতাম, 3টা রো নিচে, তাহলে হয়তো আমরা ডাবল ট্রিপল ক্রোশে করতাম। আর ডিজাইনিংয়ের এগুলো সিম্পল সেন্স। এবং এই দুটো লেগকে নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের লাস্ট লেগ, এটা এখান থেকে এটাকে নেব, এখান থেকে এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। তাহলে প্রথমে আমরা করেছি একটা ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হাফ, এরপরে একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে হাফ, এরপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হাফ। হুকের 4টা লুপ আছে, এই 4টা লুপকে আমরা একসঙ্গে ড্রপ করে দিচ্ছি। ড্রপ করে আমরা করব চেইন 1 করে আবার আপনি এই অংশটায় ব্যাক করলেন। ওকে, আমার ধারণা যে আর না দেখালেও আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমরা কি করছি। ওকে, কিছুই না, তেমন সিম্পল কাজ, কিন্তু আপনার ডায়াগ্রাম যদি আপনি ফলো করেন, ডায়াগ্রাম দেখলে আপনি খুবই ইজিলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই জটিল পার্টটা কিভাবে করেছে। ডায়াগ্রামে খুব সুন্দরভাবে দেওয়া আছে। রিটেন প্যাটার্নে কমপ্লিকেশনস লাগে, এখানে অনেক কিছু লেখা, তো এত কিছু দেখে একটু কমপ্লিকেশনস লাগতে পারে। ডায়াগ্রাম দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। চেইন 2 এই অংশটুকু করার পরে চেইন 2 করব। চেইন 2 কেন করছেন? চেইন 2 করছেন কারণ আপনি এই অংশটাকে স্কিপ করছেন। আপনার স্পেসের জন্য একটা চেইন 1 এবং এই স্টিচটার জন্য একটা চেইন 1, না হলে এখান থেকে এটা যদি একটা চেইন 1 দিয়ে যেতাম, তাহলে এটা এরকম ছড়াবে না, স্পেস পাবে না। সেই কারণে আমরা এখানে 2টা চেইন 1 দিচ্ছি। এরপরে আবার সেম কাজ, চেইন 1 দিতে ভুলে যেন না, চেইন 1টা মিস করা যাবে না। চেইন 1 করার পরে তারপরে আমাদের এই 3টা স্টিচ মিলে আমাদের একটা স্টিচ হবে। সো ফার্স্ট আমি ইয়ার্নকে র্যাপ করলাম, এরপরে এই স্টিচটাতে যে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হুকে 2বার ইয়ার্নকে র্যাপ করার পরে আমরা যাব নিচের একটা স্টিচ রো নিচে চলে যাচ্ছি। সো সেই জন্য আমরা করব ট্রিপল ক্রোশে হাফ, ওকে, ট্রিপল ক্রোশে
এরপরে আবার ইয়ার্নে একবার প্যাচ দিয়ে আমরা চলে যাব তার পাশের স্টিচটায়, সেখানে যে আবার হাফ হুকের 4টা লুপ আছে একসঙ্গে ড্রপ করে দিয়ে চেইন 1, এই হলো এই রাউন্ডের জন্য আমাদের কাজ। ফর্মিং হচ্ছে আস্তে আস্তে করে কাজটা সুন্দর হচ্ছে। তো এই হচ্ছে আমাদের এই রাউন্ডের জন্য 16 নাম্বার রাউন্ডের জন্য কাজ। আপনাকে 8টা এই 3 টুগেদার করতে হবে, আর হচ্ছে 80 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 80 চেইন 1 স্পেসেস আর 80 চেইন 2 স্পেসেস। এই হলো আমাদের 16 নাম্বার রাউন্ডের জন্য কাজ। 16 নাম্বার রাউন্ড শেষ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে 17 নাম্বার রাউন্ড। আমরা যখন কাজটার একদম লাস্ট জায়গায় চলে আসবো, এখানে যে 3 টুগেদারটা হবে, এই 3 টুগেদারটা আমি কেমন করে করছি একটু দেখাই। সেটা হচ্ছে, এটা তো আমার ফার্স্ট স্টিচ, চেইন 1 করার পরে আমি এই ফার্স্ট স্টিচে একটা ডাবল ক্রোশে অর্ধেক করলাম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপর আমাদের এই যে স্টিচ, সো এটা ডাবল, এখানে গেলাম, এটাকে ডাবল নিলাম, এই যে ট্রিপল ক্রোশে অর্ধেক করলাম, এবং এখানে আপনি অলরেডি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে রেখেছেন। সো যেহেতু এখানে করেই রেখেছি, আমরা এটাকে না আর করব না, সরাসরি যেটা করব সেটা হচ্ছে এই স্টিচটার মধ্যে ঢুকে এখানে একটা স্লিপ স্টিচ করে দেব। এটাকে টান দিয়ে সবার সঙ্গে বের করে নিয়ে আসবেন। এই হয়ে গেল 3 টুগেদার। ওকে, এখন আমরা 17 নাম্বার রাউন্ড শুরু করব। 17 নাম্বার রাউন্ড শুরু করার জন্য আমাদের এখানে যে একটা চেইন 1 স্পেস আছে, আর এই যে স্টিচটা আছে, এই স্টিচ পর্যন্ত আমাদের স্লিপ স্টিচ করে চলে আসতে হবে। ওকে, এই স্টিচটাকে স্লিপ স্টিচ করলাম, চেইন 1টাকে স্লিপ স্টিচ করলাম, এবং নেক্সট স্টিচটাতে স্লিপ স্টিচ করব। করার পরে আমাদেরকে এখন এখানে একটা ক্লাস্টার করতে হবে এই স্টিচে। প্রথমে এখানে একটা বিগিনিং ক্লাস্টার করে নিতে হবে। সো ক্লাস্টার, আমি একটা ক্লাস্টার করলাম। ওকে, ক্লাস্টার করার পরে এখন যেটা করতে হবে, আমি ঠিক যেই স্টিচটাতে আছি তার পেছনেই এখানে একটা চেইন 1 স্পেস ছিল, আমরা করেছিলাম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে চেইন 1। তো এটার পেছনে একটা চেইন 1 স্পেস আছে, চেইন 1 স্পেসে আমরা করব একটা ডাবল ক্রোশে। নেক্সট আবার বারটাতে চলে আসবো, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আমরা করব একটা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার। সো একটা ডাবল ক্রোশে হাফ করেছি, আর একটা ডাবল ক্রোশেকে হাফ করব। প্রথম স্টিচটাতেও কিন্তু আমি তাই করেছি, হাফ করে নিয়েছি, এবং পরের ডাবল ক্রোশেটাকেও হাফ করে নিয়ে আমরা একটা ক্লাস্টার মেড করেছি। পেছনে চেইন 1-এ আমরা একটা ডাবল ক্রোশে করলাম, এরপরে আবার নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে সেখানে আমরা 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করলাম। এখন পেছনের চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে 2 ডাবল ক্রোশে ক্লাস্টার, এই পেছনে চেইন 1 স্পেসে একটা করে ডাবল ক্রোশে, ক্লাস্টার, ডাবল ক্রোশে, আবার লাস্ট স্টিচ, ক্লাস্টার, ওকে, করতে হবে চেইন 2। সো চেইন 2 করার পরে আমরা এই অংশটাকে বাদ দিয়ে দেব, এটা আমাদের স্কিপ। নেক্সট যে আবার এই পার্টটা আছে, এখানে আমরা চলে যাব, সেম কাজ করব, এই যে ক্লাস্টার, দুটো কমপ্লিট হয়েছে, এরকম দেখা যাচ্ছে দেখতে। ওকে, এরপরে আবার সেম কাজ, আমরা 2 চেইন করব, 2 চেইন করার পরে
এখানে যে 3 ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে মিলে যে একটা কর্নার ছিল, এই যে এটাকে আমরা স্কিপ করব। স্কিপ করে নেক্সট ফ্যান পার্টটাতে চলে যাব, এইখানটাতে। এখানে যে আবার আমরা সেম কাজ করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা কেমন লাগছে একটু দেখাই। এরকম হবে, সবটা এরকম হবে। আমি এটা করে ফেলেছি অলরেডি। সো কিছুই না, জাস্ট হচ্ছে ডাবল ক্রোশে ক্লাস্টার আর পেছনের চেইন 1 স্পেসটাতে একটা ডাবল ক্রোশে, এইভাবে করে পুরোটা করার পরে চেইন 2 আপনি এই কর্নারগুলোকে স্কিপ করে যাবেন। এটা স্কিপ করে আবার ফ্যানের পার্টে আসবো এবং প্রত্যেকটা ফ্যান পার্টেই আমরা কাজটা করব। এটাতে যেটা হবে সেটা হচ্ছে আমরা 82 ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার করব, আর হচ্ছে 64 ডাবল ক্রোশে করব, আর 16 চেইন 2 স্পেসেস করব। এই হচ্ছে আমাদের 17 নাম্বার রাউন্ড। 18 নাম্বার রাউন্ডটা আমি তারপরে দেখাচ্ছি। 18 নাম্বার রাউন্ডটা সোজা রাউন্ড কেমন করে করছি আমরা দেখাচ্ছি।